জন্য ঠিক কি ওয়াজিব তো অনেক হয়েছে আর হবে। তো হুজুর কেবল আমাদের সকলের জন্য দোয়া করবেন, আমাদেরকে নসিহত করবেন। আল্লাহর ওলিদের নসিহত যদি আমরা শ্রবণ করতে পারি আমরা লাভবান হব, ঠিক কিনা বলেন? তো এই মুহূর্তে আমাদের মাঝে সংক্ষিপ্ত সময় কোরআন ও হাদিস থেকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করবেন, নসিহত পেশ করবেন। দক্ষিণ এশিয়ার ইসলাম প্রচার ও প্রসারের অন্যতম মার্কাজ আর ভারত উপমহাদেশের আধ্যাত্মিকতার শ্রেষ্ঠতম দরবার ঐতিহ্যবাহী সোনারগাঁও দারুল হুদা দরবার শরীফের বর্তমান গদ্দিনী শিল্পী বাংলাদেশ তালিম হিজবুল্লাহর কেন্দ্রীয় আমির সোনারগাঁও বহুমুখী কামিল মাদ্রাসার সোনারগাঁও অধ্যক্ষ আমির শরীয়ত রহনুমায়ে তরিকত মুর্শিদ বরহক হাদিস জামান শাসিক আল হযরত মাওলানা মোহাম্মদ মাহমুদ রহমান পিসাব কিবলা হুজুর কেবলাকে মূল্যবান বয়ান নসিহত পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবাইকে অনুরোধ করছি। আর আরো একটি সফরনামা আছে, আমাদের দাদা হুজুরকে আলম সফর করেছেন। এই সংক্ষিপ্ত আকারে একটি কিতাব ছাপানো হয়েছে, আলমের সফরনামা। 50 টাকা হাদিয়া, সকলে সেটা গ্রহণ করবে। আশিকা রহমানের মামলার তারিখ সুবিয়া আব্দুল জাহের এতিমখানা হাবিব মাদ্রাসার পক্ষ থেকে দুইটি ছেলে পাকিভাবে হুজুর কেবলা পাকি প্রদান করবে। ছেলের কথা নাম হাফিজ মোহাম্মদ মেহেদী হাসান, পিতা মোহাম্মদ আলগাসুদ্দিন, গ্রাম পাতালিয়া, থানা তারাকান্দা, জেলা ময়মনসিংহ। তাকে পাকি প্রদান করছেন সোনারগাঁও হযরত পিসাব কিবলা। আমরা সকলে বলি মারহাবা। ঠিক ছেলে কোরআন হাফেজ করেছেন, আল্লাহ পাক তাকে রপ্তানি আগে বলে বলেন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় ছেলে হাফেজ মোহাম্মদ জুনায়েদ আহমদ, পিতা আব্দুল নূর, গ্রাম সাবিয়ানগর, থানা অষ্টগ্রাম, জেলা কিশোরগঞ্জ। আজও মাকে প্রদান করছেন সোনারগাঁও হযরত পিসাব কিবলা। আমরা সকলে বলি মারহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقي بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون عن ابن عمر رضي الله عنهما قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر وكل مسكر حرام ومن شرب الخمر في الدنيا فمات وهو يدمنها لم يشربها في الآخرة رواه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله على محمد محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله على محمد صلى الله على محمد نبي
وسلم وبارك عليه পীর কামেল শাস্ত্রী আলহাজ হযরত মাওলানা আব্দুল জাহির পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির খানকায়ে রহমানিয়া দরবার শরীফের তিনখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত ৫১তম বার্ষিক ওয়াজ ও ইসলামের মাহফিলে উপস্থিত খানকায়ে রহমানিয়া দরবার শরীফের পীর কামেল আলহাজ হযরত মাওলানা আব্দুল বাকির সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আজকের মাহফিলের প্রধান অতিথি মুফাসসিরে কোরআন হযরত আল্লামা আলহাজ মাওলানা মাহবুবুর রহমান সালেহী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, এবং অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কিরাম, খোলাফায়ে নিজাম, সালেকিন তরিকত, দেশের বিভিন্ন জায়গা হতে আগত দরবারে সালেকিন মুহিদ্দিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি লাখ লাখ শুকর, যিনি আমাদেরকে আজকের এই বরকতপূর্ণ মাহফিলে, পবিত্র মাহফিলে সমবেত হওয়ার জন্য, উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিলেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরগুজার করব। অন্তর অন্তঃস্থল হতে সকলে একবার করি আলহামদুলিল্লাহ। মাগরিবের পর হতে হযরত উলামায়ে কিরাম আপনাদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন। মনোযোগ দিয়ে সমস্ত বক্তব্য আপনারা শ্রবণ করেছেন। আমরা আশাবাদী উলামায়ে কিরাম হতে যেসব ওয়াজ নসিহত এতক্ষণ পর্যন্ত শুনেছেন, যদি এগুলো আমাদের জীবনে আমলে পরিণত করতে পারি, পালন করতে পারি, তাহলে এই পর্যন্ত যতটুকু হলো এগুলোই আমাদের সবার জীবনের জন্য যথেষ্ট হতে পারে, ঠিক না? অতএব আমি বেশি দেরি করবো না, দীর্ঘ করবো না, যথাসম্ভব মুখতাসার ভাবে আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা রেখে ইনশাআল্লাহ মুনাজাত করে আমরা একসাথে মাজাত করে একটু মুখতাসার দোয়া করব। আপনারা জানেন দরবার শরীফের মাহফিল, সারা রাতের মাহফিল, ফজরের পরে জিকির আজকার, তারপরে আখির মুনাজাত হবে। ইনশাআল্লাহ সকলেই থাকবেন, আখির মুনাজাত হবে। কারণ দরবার মাহফিলগুলোর একটি বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্য অনুযায়ী আমরা আমাদের কর্মসূচি পালন করলে এর মধ্যে একটা রহমত আছে, এর মধ্যে একটা বরকত আছে, ঠিক না? চেষ্টা করবো ইনশাআল্লাহ আখির মুনাজাত করে বিদায় হতে। তো উলামায়ে কিরাম থেকে এতক্ষণ আপনারা ওয়াজ নসিহত শুনেছেন, তাদের ধারাবাহিকতায় আমিও আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলার জন্য কোরআনে কারীম হতে দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সহিহ মুসলিম থেকে একটি হাদিস আমি পাঠ করেছি। এই দুটোকে সামনে রেখে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন, আমাদের উদ্দেশ্যে নসিহত করেছেন। আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হল মাদক বা নেশা। মাদক সম্পর্কে, নেশা সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা এবং এই হাদিস খানার মধ্যে আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন, আমাদের উদ্দেশ্যে নসিহত করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সুতরাং আজকে আমি এই বিষয়ে কয়েকটি কথা বলতে চাই। তো ইনশাআল্লাহ সন্ধ্যায় বা আজকে মাহফিলের প্রধান ওয়াইজ তিনি ওয়াজ করেছিলেন, তখন যারা ছিলেন এখনো তারাই আছেন নাকি কিছু চলে গেছেন? শুধু আছেন তো? বিশেষ করে যুবকরা আছেন কিনা একটু দেখতে চাই যুবকের সংখ্যা এবং বৃদ্ধদের সংখ্যা। আপনারা জানেন যে মাঝে মাঝে আমি একটু ইলেকশন করি মাহফিলের মধ্যে, মানে যুবকরা বেশি নাকি বৃদ্ধরা বেশি? যারা বেশি তারাই বিজয়ী হয়। আজকেও সেই ইলেকশনটা করবো, কি বলেন? ঠিক আছে না? তখন দেখতে চাই যুবক আপনার হাত করবেন, আপনার কেমন আসলে লোকে দেখবে। এই লাইট এখানে দেখার কোনো সুযোগ নেই। এক হাত করতে হবে, দুই হাত করে দিতে হবে, কারণ দেশ নির্বাচন হবে, এখানে কোনো কাজ চলবে না। ঠিক আছে, মাশাআল্লাহ। আমার এবার মুরব্বীরা একটু হাত তুলে দেখি। অনেকে কিন্তু দুই হাত তুলছে, হবে না এক হাত। দেশ নির্বাচন হবে। আবার অনেকে চিন্তা করতেছে যে আমি উড়ান একটি স্লোগান আমরা এখানে এখন ঠিক করতে পারতাম, কিছু উড়ায় নামায় তো যাই হোক, ঠিক আছে। আজকে যুবক বুড়া সবার জন্য এখানে কিছু খোরাক থাকে, তবে ওষুধটা মনে একটু তিতা হতে পারে। সবসময় তো ডাক্তার আর মিঠা ওষুধ দিতে পারেন না। সবসময় কি মিঠা ওষুধ দেন? মাঝে মাঝে তিতা ওষুধও দিয়ে থাকে। বিশেষ করে ডায়াবেটিস রোগ যদি হয়, তাহলে করলা অথবা এরকম তিতা জাতীয় কিছু যদি খাওয়া হয়, তাহলে এটা নাকি অনেক উপকার। আজকের ওষুধের যদি হতে পারে, তবে ওষুধ তিতা হলেও জোর করে খাওয়া দিতে পারবে, কিন্তু বড়িতে গিয়ে কাজ করবে। কি বলেন? ঠিক না? এই জন্য যত কষ্ট হোক সবাইকে কিন্তু থাকতে হবে। কি রাজি আছে না? আগে কথা ক্লিয়ার করে নেওয়া, ঠিক আছে? সবাই আজকে কি কষ্ট করতে রাজি আছেন সবাই? বলো শুধু আল্লাহ আল্লাহ। লাইট কি এত আওয়াজ পাওয়ার কমানো যাবে না? একটু একটু উপরে দিয়ে দেন, উপরে দিয়ে দেন। এই আয়াতে কারিমা এখন ভালো লাগে না? এই আয়াতে কারিমা এবং এই হাদিস খানার মধ্যে আমাদের মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদক সম্পর্কে, নেশা সম্পর্কে আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন, আমাদের উদ্দেশ্যে নসিহত করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আজকে এই বিষয়ে বলবো, কারণ শহর হতে শুরু করে নিভৃত গা পাড়া পর্যন্ত মাদক এবং নেশায় সহায়তা হয়েছে। সুশীল সভ্য সমাজ হতে শুরু করে
রাজনীতিবিদ, শিক্ষাবিদ, নারী পুরুষ, যুবক যুবতী, তরুণ তরুণী, এমনকি ভিক্ষুক টোকাই পর্যন্ত রাজনীতিতে মাদকাসক্ত হয়েছে এবং হয়ে যাচ্ছে, যার কারণে সমাজে এবং দেশে চুরি ডাকাতি, ছিনতাই সন্ত্রাসী, খুন হত্যা, ধর্ষণ গণধর্ষণ ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। যদি এই অবস্থা চলতে থাকে, অদূর ভবিষ্যতে এই দেশে কোন মানুষ বসবাস করতে পারবে না। 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, 2 লক্ষ নারীর সম্মান ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, হাজার হাজার আউলিয়া গ্রাম পীর মাশায়েখদের কঠিন পরিশ্রমের বিনিময়ে বর্তমান পৃথিবীর দ্বিতীয় মুসলিম বৃহত্তম দেশ আমাদের বাংলাদেশটি বসবাসের অযোগ্য হয়ে যাবে। এই দেশে কোনো মানুষ বসবাস করতে পারবে না। সুতরাং আমরা যদি আমাদের দেশটিকে রক্ষা করতে চাই, আমাদের সমাজটাকে রক্ষা করতে চাই, আমাদের সন্তানদেরকে যদি রক্ষা করতে চাই, যুবকদেরকে যদি রক্ষা করতে চাই, আমাদের দেশকে যদি সন্ত্রাসী মুক্ত করতে চাই, খুন হত্যা মুক্ত করতে চাই, ধর্ষণ গণধর্ষণ মুক্ত করতে চাই, মাদক মুক্ত করতে চাই, তাহলে এই মুহূর্ত থেকেই এই দেশের আলেম ওলামা, পীর মাশায়েখ, ইমাম খতিব, জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক, আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারকে আন্তরিকভাবে প্রচেষ্টা করতে হবে। কি বলেন, ঠিক না? আমি যে বিষয়গুলো উল্লেখ করলাম, ইনশাআল্লাহ এই বিষয়গুলো নিয়ে সময়ের সুযোগে আপনাদের সামনে কথা হবে। তবে আজকে মাদক মুক্ত সমাজ এবং মাদক মুক্ত বাংলাদেশ করার লক্ষ্যে কোরআনে কারীম থেকে একটি আয়াত কারীমা করেছি, সহিহ মুসলিম থেকে একটি হাদিস করেছি, এর আলোকে এই বিষয়ে কথা বলার জন্য। আজকে আমাদের বাংলাদেশের যে সমস্ত আলোচিত বিষয়গুলো রয়েছে, আমাদের বাংলাদেশের যে সমস্ত জাতীয় সমস্যাগুলো রয়েছে, তার মধ্য থেকে একটি অন্যতম জাতীয় সমস্যা হচ্ছে মাদক বা নেশা। কিন্তু ইসলামের পূর্বের জাহিলি যুগে এবং ইসলামের প্রাথমিক যুগে এই মাদক বা নেশার পরিস্থিতি ছিল আরো জটিল, আরো বেশি মারাত্মক। তৎকালীন সময়ে এমন কোন ঘর ছিল না যে ঘরে মাদক তৈরির ব্যবস্থা ছিল না, চা তৈরির মতো মাদক তৈরির ব্যবস্থা ছিল। বিবাহ শাদী থেকে শুরু করে এমন কোন অনুষ্ঠান ছিল না যে অনুষ্ঠানের মধ্যে মাদক পরিবেশন করা হতো। একটি প্রোগ্রাম যত রাজকীয় হতো আর যত অর্থ ব্যয় করা হতো আর যত আইটেমের খাবার দাবার তৈরি করা হতো, যদি মাদক না থাকতো তাহলে এটা অসম্পূর্ণ থাকতো, অতৃপ্ত থাকতো।
যেমন আমাদের সমাজগুলোতে একটি প্রোগ্রাম যত আধুনিক হোক না কেন, যত অর্থ ব্যয় করা হোক না কেন, যত আইটেমের খাবার দাবার তৈরি হোক না কেন, যদি একটু দধির ব্যবস্থা না থাকে, তাই সবাই বলি কি যে মাশাআল্লাহ বিশাল আয়োজন হয়েছে, তবে যদি একটু দধির ব্যবস্থা থাকতো তাহলে একটু কি হতো, একটু মিষ্টান্নের ব্যবস্থা থাকলে একটু ভালো হতো, যদি একটু সেভেন আপ, পেপসি, কোকা কোলা ইত্যাদি থাকতো তাহলে একটু ভালো হতো। কি বলে ঠিক না? তাই চিন্তা করে দেখেছেন লাখ লাখ টাকা কিন্তু খরচ করা হয়েছে, সামান্য একটু দধির কারণে গোটা আয়োজনটা অসম্পূর্ণ হয়ে গেল, গোটা আয়োজনটা অতৃপ্ত হয়ে গেল। জাহিলি যুগে এবং ইসলামের প্রথম দিকে এই মাদক নেশার পরিস্থিতি ছিল আরো জটিল, আরো বেশি মারাত্মক। এবং তৎকালীন সময় এমন একটি মানুষ খুঁজে পাওয়া যেত না যারা মদ খেত না, সবাই মদ খেত। তারপরেও এই কঠিন পরিস্থিতিতেও, এই কঠিন সিচুয়েশনও কিছু মহামানব ছিলেন, কিছু মানুষ ছিলেন যারা জীবনে কখনো মদ খাননি, মদ পান করেনি। যেমন তাদের মধ্যে রহমাতুল্লিল, জোরে বলো রহমাতুল্লিল, শাফিউল মুজলিম, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমার প্রিয় নবী, আপনাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো মদ পান করেননি। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কিছু মানুষ ছিলেন যারা জীবনে কখনো মদ পান করেননি। সুবহানাল্লাহ। এমনকি জাহিলি যুগেও কিছু মানুষ ছিল যারা মদের কুফর বুঝতে পেরেছে, যারা মদের মাদকের ক্ষতিকর দিকগুলো বুঝতে পেরেছে। জাহিলি যুগে কিছু মানুষ মাদকের কুফর বুঝে, ক্ষতিকর দিকগুলো বুঝে নিজের উপরে নিজে মদকে হারাম করে দিয়েছে। ইসলামের পূর্বে জাহিলি যুগে কিছু মানুষ ছিল যারা মদের কুফর বুঝে, মদের ক্ষতিকর দিকগুলো বুঝতে পেরে নিজের উপরে নিজে মদকে হারাম করে দিয়েছিল, নিষিদ্ধ করে দিয়েছিল। সুবহানাল্লাহ। যেমন আসর নামে একজন লোক, এই লোক মদ পান করেছে, মদ পান করে একজন যুবতীর কাছে গেছে এবং এই যুবতীর সাথে খুবই খারাপ আচরণ শুরু করেছে। তাকে টাচ করা, উত্তপ্ত করা, বিরক্ত করা, মানি টিজিং করা, খুবই খারাপ আচরণ তার সঙ্গে শুরু করেছে। কিন্তু তখনও লোকটি পুরোপুরি মাতাল হয়নি, ধরুন হাত মাতাল হয়েছে অথবা অর্ধ মাতাল হয়েছে, পুরোপুরি মাতাল হয়নি। তখন উনি নিজেকে একটু সামনে তীক্ষ্ণ নজর দিয়ে ওই যুবতীর দিকে লক্ষ্য করে বুঝতে পারলো যে উনি যে যুবতীর সাথে এই ধরনের আচরণগুলো করছে ওই যুবতী অন্য কেউ না, বরং নিজের মেয়ের সাথে তিনি এই ধরনের আচরণগুলো করছেন। ওই অবস্থায় এই ব্যক্তি বলল যে মাদক স্ত্রী এবং মেয়ের মধ্যে পার্থক্য করতে পারে না, যে মাদক স্ত্রী এবং বোনের মধ্যে পার্থক্য করতে পারে না, যে মাদক স্ত্রী এবং মায়ের মধ্যে পার্থক্য করতে পারে না, এটা কখনো মানুষের জন্য কল্যাণকর কিছু হতে পারে না, মানুষের জন্য উপকারের কিছু হতে পারে না। আমি এই মুহূর্তে শপথ করলাম, প্রতিজ্ঞাবদ্ধ হলাম, ওয়াদাবদ্ধ হলাম, আমি আমার জীবনে
কোনোদিন মদ পান করবো না। বলুন তো তৎকালীন সময়ে মানুষ মদ খেয়ে মাতপানি করে বেড়াতো, ঝগড়াঝাটি করে বেড়াতো, মারামারি করে বেড়াতো, খুন হত্যা করে বেড়াতো। এলাকার যে সুন্দর সুশৃঙ্খল পরিবেশ রয়েছে, সুন্দর সুশৃঙ্খল পরিবেশকে ধ্বংস করে দিত, নষ্ট করে দিত। তো হযরত ওমর তিনি এই সমস্ত আচার আচরণে খুবই প্রেরিত হতেন, খুবই কষ্ট পেতেন। তিনি এই সমস্ত আচার আচরণ সহ্য করতে পারতেন না, ব্যথিত হতেন, কষ্ট পেতেন। কারণ আমরা সবাই হযরত ওমরকে চিনি, ঠিক না? তিনি যে রাস্তায় চলতেন শয়তান সেই রাস্তায় চলত। যদি শুধু দেখছে যে হযরত ওমর রাস্তা দিয়ে আসতেছে, দেখার সাথে সাথে শয়তান পালিয়ে অন্তর্গুলি করবে। তো হযরত ওমর এগুলো সহ্য করতে পারতেন না, ব্যথিত হয়ে কষ্ট পেয়ে তিনি কিছু সাহাবী নিয়ে আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন যে আল্লাহ রাসূল, এই যে দেখুন মানুষ মদ পান করে করে কি করছে, আপনি একটু দেখুন, চারিদিকের পরিস্থিতি দেখুন, মানুষের কারণে কি পরিস্থিতি চলছে। মানুষ মদ খেয়ে মাতলামি করে বেড়াচ্ছে, ঝগড়াঝাটি করে বেড়াচ্ছে, খুন খারাপি করে বেড়াচ্ছে, এলাকার যে সুন্দর সুশৃঙ্খল পরিবেশটা ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে এত আইন কানুন নাযিল করতেছেন, এত বিধি বিধান নাযিল করতেছেন, কিন্তু আল্লাহ রাসূল মদ জুয়ার এত ক্ষতিকর দিক থাকার পরেও আল্লাহর পক্ষ থেকে এই পর্যন্ত মদ জুয়ার ব্যাপারে কোনো বিধি বিধান পাচ্ছি না, কোনো আইন কানুন পাচ্ছি না। এই জন্য আসলে আমরা এসেছি আপনার কাছ থেকে জানতে এই মদ জুয়া এই জিনিসগুলো কি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কিচ্ছু বলেন না, আল্লাহ রাসূল কিচ্ছু বলেন না, কারণ নবী ওহী ছাড়া কোনো কথা বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী ওহী ছাড়া কোনো কথা বলেন না, তিনি চুপ থাকতেন এবং ওহীর জন্য অপেক্ষা করতে লাগতেন। এর মধ্যে আমার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর উপরে আয়াতে কারিমা নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ বলেন, নবী আপনি তো ওই ছাড়া কোনো কথা বলেন না, এই জন্য তাদের প্রশ্নের জবাব আপনি দেননি। ঠিক আছে, তাদের প্রশ্নের জবাব দিয়ে দিন। কোন কোন আপনি তাদের প্রশ্নের জবাব দিয়ে দিন। ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, এই মদ জুয়ার মধ্যে রয়েছে বড় পাপ, ওয়া মানাফিউ লিন-নাস, এবং রয়েছে মানুষের জন্য কিছু উপকার। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এবং উপকার থেকে পাপ অনেক বড়। এই আয়াতে কারিমাটা নাযিল হলো। সুবহানাল্লাহ। তো আপনারা কি বুঝতে পেরেছেন যে আয়াতে কারিমা আল্লাহ কি বলেন? এই আয়াতে কারিমা আল্লাহ বলেন যে মদ জুয়ার মধ্যে রয়েছে নানা ধরনের বড় বড় পাপ, আর কি রয়েছে মানাফিউ লিন-নাস, মানুষের জন্য কিছু উপকার রয়েছে। বলুন না সুবহানাল্লাহ। নানা ধরনের বড় বড় পাপ রয়েছে, এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু বলেন কি যে এর মধ্যে মানুষের জন্য কিছু উপকার রয়েছে। এই কথাটা বলার উদ্দেশ্য হলো এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা মদটাকে হারাম করতে চাচ্ছেন না, এই জন্য নানা ধরনের পাপ আছে। এই কথা বলার সাথে সাথে একটু বলে দিলেন যে এর মধ্যে মানুষের জন্য কিছু উপকারও রয়েছে। তাহলে আল্লাহ বললেন যে এই মদের মধ্যে নানা ধরনের পাপ আছে আর মানুষের জন্য কিছু উপকার আছে। উপকার কি আছে? এই পর্যন্ত
উপকার মদ জোয়ার মধ্যে আছে এরকম কেউ আবিষ্কার করতে পারে না। বরং তিনি মদ জোয়ার মধ্যে কোনো উপকার আছে না? মদের মধ্যে কোনো উপকার আছে? স্বাস্থ্যের জন্য কোনো উপকার আছে? বরং স্বাস্থ্যের জন্য কি আছে? জোরে বলুন, কি আছে? ক্ষতি আছে। মদ পান করলে কি হয়? মদ পান করলে শরীরের যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা, এই ক্ষমতা নষ্ট হয়ে যায়। মদ পান করার কারণে কিডনিগুলো খুব দ্রুত ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। লিভার খুব দ্রুত নষ্ট হয়ে যায়। মদ বা নেশা করার কারণে সাময়িকভাবে যৌনাসক্ত বৃদ্ধি পেলেও একটি মানুষ খুব দ্রুত অল্প সময়ের মধ্যে যৌন শক্তি হারিয়ে ফেলে, যৌন শক্তি ধ্বংস হয়ে যায়। এইভাবে অসংখ্য রোগ ব্যাধি শরীরের মধ্যে বাসা বাঁধে এবং একজন মানুষকে খুব অল্প সময়ের মধ্যে মৃত্যুর দিকে ঠেলে দেয়। WHO জাতিসংঘের যে স্বাস্থ্য বিষয়ক সংস্থা রয়েছে, তারা সারা বিশ্বব্যাপী জরিপ করে দেখেছে যে শুধু মাদকের কারণে প্রতি বছরে সারা পৃথিবীতে 40 লক্ষেরও উপরে মানুষ মারা যাচ্ছে। তাহলে বলুন দেখি, মদের মধ্যে, মাদকের মধ্যে স্বাস্থ্যের জন্য কোন উপকার কি পেয়েছে? একটু হানা তুলে বলতে হবে, পেয়েছে? আমাকে সবসময় গভীর রাত্রে নিয়ে আসে মানুষ, সবাই ওয়াজ করে শেষ করে এরপর আবার নিয়ে আসে। রাত্র হয়ে যায়, তখন আপনার ক্লান্ত হয়ে যান, দুটো হয়ে যান, তখন কথা শুনতে মনে চায় না। আমি কি করবো বলে, আমাকে যদি আগে দ্বিতীয়টা ভালো ছিল, আমার নিয়ে আসি সবার পরে। ওই একজন বলছিল যে অনেক রাত্র হয়ে গেছে, হোটেলে ঢুকছে, ঢুকে দেখেছে কোনো কিছু নাই, খাবার দাবার যা ছিল সব শেষ। এর মধ্যে বলতে শুধু ডাল আছে, আমের ডাল। কিসের ডাল? চিন্তা করছে যে আমের ডাল যেহেতু আছে, সুতরাং খাওয়া যেতে পারে, রুচিটা একটু বাড়ছে, আমের ডালের কথা শুনি। তো দেখছে, দেখা দেখছে যে মশলা ডালের মধ্যে বড় আওয়াজ, মনে করছে যে বড়াটা যেহেতু আসছে, চল বন্ধ কিছু না থাকলে ডাল দিয়েই করবো। এরপরে যখন ডাল দিচ্ছে, বড়া দিচ্ছে, বড়ার মধ্যে শুয়ে দেখে যায় কিছু বলতে কিছুই নাই। তো বলো যে কি ব্যাপার, বড়ার মধ্যে কিছু নেই, তো কেমন থাকবো? আপনারা আগে ধরো সাইজ ধরে শুয়ে গেছে, তা আমার অবস্থা সবসময় এইরকম, সবাই স্কুলে সামনে, এবার আমার নিয়ে আসে তখন ভালো কথা ভালো লাগে না। কিন্তু আজকে দরবার মনে রাখতে হবে, আলহামদুলিল্লাহ, দরবারে আমরা এসেছি সারা চিন্তা করে আমরা এখানে এসেছি। বড়ভাবে শরীরের ক্লান্তকে, পরিশ্রান্তকে কষ্ট দেওয়া যাবে না, শরীরের তাজা তাজা রাখতে হবে। কি বলে, ঠিক আছে কিনা? বড় আমি এই জন্য একটু হা না কিন্তু আমাদের করতে হবে, একটু বেশি বেশি হানা করাবো, বেশি কষ্ট হবে না। আমরা তাহলে আমি বলছিলাম যে স্বাস্থ্যের জন্য কোনো উপকার এর মধ্যে পাওয়া যায় নাই, বরং এর মধ্যে কি পারিবারিক কোনো উপকার আছে? বিভিন্ন জায়গায় আমরা স্লোগান দেখতে পাই, বিভিন্ন প্লেকার্ডে বা ফেস্টুনে অথবা স্টিকারের মধ্যে আমরা কিছু স্লোগান দেখি, বিভিন্ন ধরনের স্লোগান। এর মধ্যে একটি স্লোগান আমরা দেখতে পাই যে একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদকাসক্ত ব্যক্তি যথেষ্ট। আপনারা কি দেখেছেন এই স্লোগান? একটি পরিবার যত সম্ভ্রান্ত হোক, যত ধনাঢ্য হোক, যত সম্মানী হোক, একজন মানুষ যত সম্ভ্রান্ত হোক, সম্মানী হোক, যত বিশাল বড় ব্যক্তিত্ব সম্পন্ন লোক হোক, যদি তার পরিবারের মাত্র একটি সদস্য ড্রাগ এডিক্টেড হয়ে যায়, মাদকাসক্ত হয়ে যায়, তাইলে এই পরিবারটি অশান্তির নরকে পরিণত হয়ে যায়।
ধ্বংস হয়ে যায়, এই পরিবারের ঘুম নিদ্রা হারাম হয়ে যায়, 24 ঘন্টা আতঙ্কের মধ্যে থাকতে হয়। না জানি সে কোথায় কোন ঘটনা ঘটায় ফেলে, না জানি সে কাকে খুন করে ফেলে, না জানি সে কাকে ধর্ষণ করে ফেলে, 24 ঘন্টায় তাদেরকে আতঙ্কের মধ্যে থাকতে হয়। ঠিক না? এই জন্য আমরা দেখি এই দেশে মাদকাসক্ত ভাইয়ের হাতে বহু ভাইয়েরা মৃত্যু হচ্ছে। ঠিক না? মাদকাসক্ত বন্ধুর হাতে বহু বন্ধু খুন হচ্ছে। মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রী নির্যাতিত হচ্ছে, খুন হচ্ছে। পাশ্চাত্যের মতো আমাদের পরিবার ব্যবস্থাগুলো ধ্বংসের দিকে দিন দিন চলে যাচ্ছে। মাদকাসক্ত পিতার হাতে বহু সন্তান পর্যন্ত খুন হচ্ছে। মাদকাসক্ত সন্তানের হাতেও বহু পিতা মাতা খুন হচ্ছে নাকি? অবশ্যই ঐশীর কথা মনে থাকার কথা। ঐশীর কথা মনে আছে না আপনাদের? এই মেয়েটি ছিল একজন পুলিশ অফিসার মেয়ে, বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন পুলিশ কর্মকর্তা মেয়ে। মেয়েটি বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত। লাখের উপরে টাকা প্রতি মাসে তার বাবাকে এই মেয়ের পিছনে খরচ করতে হতো। খারাপ বর্তমান মধ্যে মিশিয়ে প্রথমে বিড়ি সিগারেট, তারপরে ইয়াবা, হিরোইন, বিভিন্ন মতো অভ্যস্ত হয়ে পড়ে। এমনকি ব্র্যান্ডের মদ, বিশ্বের নামকরা যে সমস্ত ব্র্যান্ডের মদ, ওই সমস্ত মদ পানে এই নিয়ে অভ্যস্ত হয়ে যায়। এক পর্যায়ে তার বাবা মা যখন টের পেয়ে গেছে যে তার মেয়েটা মাদকাসক্ত হয়ে গেছে, মহা চিন্তায় পড়ে গেছে, সর্বনাশ, আমার মেয়ে তো মাদকাসক্ত হয়ে গেছে, এখন কি করা? এত বিশাল ব্যক্তিত্ব, হইচই করতে হবে না, তাকে কৌশল করে সেখান থেকে ফিরে আনতে হবে। কৌশল হিসেবে চিন্তা করলো যে টাকার পরিমাণটা আস্তে আস্তে কমাই দিই। আস্তে আস্তে উনি কি করলো, তার এই মেয়েকে টাকা যে পরিমাণ প্রতি মাসে টাকা দিত, পরিমাণ আস্তে আস্তে কমাই দিতে থাকলো। এই নিয়ে মেয়ের সাথে বাবা মায়ের বিশাল বাদ বিতর্ক হলো, তর্ক বিতর্ক হলো, ঝগড়াঝাটি হলো। মেয়ে ক্ষুব্ধ হয়ে গেল কি, দুধের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে বাপ মা দুজনকে পান করিয়ে ঘুম পাড়ায় দিয়ে গভীর রাত্রে মাতাল অবস্থায় এই মেয়ে নিজ হাতে বটি দিয়ে নিজের বাপ মা দুজনকে জবাই করে। সে তার সাজা বর্তমানে ভোগ করছে। একটি ঘটনা আপনাদেরকে মাত্র শোনালাম। আমাদের বাংলাদেশে কি শুধুমাত্র একটি ঘটনা নাকি আরো ঘটনা আছে? তাই এর মধ্যে পারিবারিক কোনো কল্যাণ খুঁজে পাওয়া যায় না। সামাজিক কল্যাণ কি মাদকের মধ্যে সামাজিক কোনো কল্যাণ আছে? মর্যাদার মধ্যে কি সামাজিক কোনো কল্যাণ পাবে? আমরা এত খারাপ হয়ে গেছি, আমরা এত
ঈর্ষার আগুনের তীব্রতা এত বেশি আমাদের ভিতরে জমা হয়েছে, কারো ছেলে মেয়ে নষ্ট হয়ে গেলে এই সংবাদ শুনলে ভিতরে ভিতরে আমরা কি করি? কিন্তু এই চিন্তাটা করি না, আজকে তার ছেলেটা নষ্ট হয়ে গেছে, তার ছেলের দ্বারা তো আমার ছেলেটাও নষ্ট হতে পারে, সমাজের আরো 10টি ছেলে তার দ্বারা নষ্ট হতে পারে। এই চিন্তাটা কিন্তু আমরা করতে চাই না। যার কারণে এখন দেখা যাচ্ছে এইভাবে আমাদের যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে, অন্ধকারের দিকে চলে যাচ্ছে। প্রথমে একজন, তারপর তার দ্বারা আরেকজন, তার দ্বারা আরেকজন, এইরকম হতে হতে বর্তমানে দেশের পরিস্থিতি কি জানেন? বিশেষ করে শহরে এমন কোন অলিগলি পাবেন না যেখানে মাদক সেবী নেই, মদখোর নেই। কি বলেন, ঠিক না? শুধু শহরে কেন, আমার মনে হয় বাংলাদেশের এমন কোন গ্রাম বর্তমানে খুঁজে পাবেন না যেখানে মদখোর নেই। এবং তারা খুবই সংঘবদ্ধ, তারা সবাই খুব কি সংঘবদ্ধ। এবং তাদের কাজটা কি জানেন? কাজটা হচ্ছে চুরি করবে। কি করবে দেখি বলুন? চুরি করবে, ডাকাতি করবে, ছিনতাই করবে, খুন খারাপি করবে, চাঁদাবাজি করবে, ধর্ষণ করবে, মানে অপরাধ বলতে যা আছে এদের কাজ হলো এসব অপরাধ দূর করা। পত্রিকায় দেখলো আমার 15 বছরের ভিতরে শিশুরা পর্যন্ত এখন নেশা করে, 13-14 বছরের ছেলেরা এখন নেশা করে। এবং এই ছোট ছোট বাচ্চারা মিলে গ্রুপ করেছে এবং গ্রুপের নাম দিছে, গ্রুপের নাম হলো কিশোর গ্যাং। নাম দিচ্ছে কি? আরো ধরে বলো। অবাক হয়ে যাবে, মাত্র 500 আর 1000 টাকার বিনিময়ে এই 13-14 বছরের ছেলেরা বড় বড় হত্যাকাণ্ড পর্যন্ত গঠন করতে সক্ষম হয়ে যাচ্ছে। বাংলাদেশের নির্ভরযোগ্য জরিপ করতে দেখা গেছে